হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো এখন বাজে 9টা, জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এখন থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। তো প্রথমে ব্রাশ করব। যে ভেবেছি যে আমি ব্রাশ করবো, অমনি দেখো ও কোলে উঠেছে আমাকে ব্রাশ করিয়ে দিবে জন্য। আর দেখো কি সুন্দর করে ব্রাশ করিয়ে দিচ্ছে, আমার তো খুব হাসি পাচ্ছিল। তো দেখো মুখ ধুতে না ধুতেই চা এসে কমপ্লিট। ছোটো বৌদি দিয়ে গেল চা, এখন বসে চাটা খাই। তো গাইজ দেখো, এখানে আমি বসে আছি আর আমাদের পুজো সোনাটা বসে আছি। মুখটা কেমন করছে। আর এদিকে দেখো আলু ছেলা চলছে, তার কারণ সকালে হবে লুচি আর আলুর দম, তার সঙ্গে মিষ্টি। এদিকে দেখো আলুর দমের জন্য মা আর আমার মেয়ে দুজন মিলে কী সুন্দর করে আলু ছিলছে। আর ওইদিকে দেখছি বড় বৌদি আটাতে ময়াম দিচ্ছে, কারণ লুচির আটা মাখবে। আর ছোটো বৌদিকে দেখছি পেঁয়াজ রসুন আদা এগুলো কাটছে, তার কারণ। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে এসে দেখছি আলুর দম বসিয়েছে। এখন আলুর দম হচ্ছে, পরে আলুর দম হয়ে গেলে লুচি বসাবে, তারপর আমরা সকালের খাবার খেয়ে নিয়ে আবার দুপুরের জন্য প্রস্তুতি নিতে হবে। তার কারণ দুপুরে আজকে মটন হবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো ওইদিকে তো আলুর দম হয়ে গেছে, আর এদিকে মা কড়াই বসিয়েছে। কড়াই গরম গরম মানে লুচি ভাজা হচ্ছে। আর মানে মা এদিকে ভেজে রাখছে আর বৌদি সার্ভ করছিল। তো যাই হোক, এবার আমার খেতে বসার পালা। তার কারণ ওদের দাদাদের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। তো এবার এদিকে লুচি আলুর দম স্যালাড আর মিষ্টি নিয়েছি। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখছি এখানে বাজার নিয়ে এসছে। তো আজকে দুপুরে মাংস হবে, আমি এর আগেই বললাম। তো যাই হোক, এখানে দেখছি মা মাংসর জন্য আলুগুলো ভেজে নিচ্ছে আর পাশে বসিয়েছে ভাত। তো যাই হোক, এগুলো হলে তারপরেই দুপুরে খাওয়া দাওয়া হবে। তো এখানে মাকে দেখছি ভাত প্রায় হয়ে গেছে, ভাতটা নামাবে আর মাংসটা দিকে কষানো হচ্ছে। তো আমি স্নানে চলে গেছিলাম, স্নান থেকে এসে দেখছি সব হচ্ছে। তো এবার আমি ছাদে যাব। তো গাইজ দেখো, আমি এখন ছাদে এসেছি। ছাদে এসে দেখছি এখানে মানে এই বাড়ির যে জেঠিমুনি আছে কত গাছ লাগিয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। আর এখানে না একটা গাছে কি সুন্দর ছোট ছোট কমলালেবু ধরেছে। তো তোমাদেরকে সেটাও দেখাবো। দেখো একটা কমলালেবু আমি তুলেছি। তো যাই হোক দেখো। তো এইবার আমাকে জেঠিমুনি যে কমলাটা দিয়েছিল গাছে, তো সেটা আমি ছুলে নিচ্ছি যে খাবো জন্য। তো আমাকে বলেছিল যে টক, কিন্তু আমি ভাবতে পারিনি যে কমলাটা এতটা টক হবে। এত টক মানে মানে অবিশ্বাস্য টক। মানে আমার মুখটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে কতটা টক। তো যাই হোক, উপরে টক কমলা খেয়ে নিয়ে নিচে আসলাম। তো এসে দেখছি যে ওরা খেতে বসছে, আমার দুই দাদা আর সাথে আমার মেয়ে। ওরা খেতে বসছে, আর এদিকে আমাদের পুচকুসোনাটা ও দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে। তো যাই হোক, ওদের খাওয়া হয়ে গেছে। এবার আমি আমার দুই বৌদি আর মা বসবো। তো আমরা বসেছি, মা এবার নিতে গেছে ভাত। তো যাই হোক, আমরা খেতে খেতে না হঠাৎ করেই লাইনটা চলে গেছে। তো কী করবো, এখানে লাইন চলে গেলে না মানে খুব অন্ধকার। তো লাইন চলে যাওয়ার জন্য না ঘরে দেখা যাচ্ছিলো না, ওই জন্য আমরা মানে দুপুরবেলা তাও কী করবো, মানে ক্যান্ডেল লাইট আর কি লাঞ্চ করেছি। তো যাই হোক, আমাদের ভিডিও আজ এই পর্যন্তই।